নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পনিরের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই পনিরের রেসিপিটি খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো এখন চৌকো করে কেটে নেব। এখন আমি কিছু মশলা বেটে নেব। 1 চামচের মতো জিরে আর কয়েক টুকরো আদা আমি একসঙ্গে বেটে নেব। এখন 2 চামচ পোস্ত দানা আর 10-12টা কাজু বাদাম একসঙ্গে বেটে নেব। এখন একটা টমেটো বেটে নেব। এখন আমি পনিরগুলো ভেজে নেব। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। তাহলে পনিরগুলো ভাজার সময় পনিরগুলোতে লবণ ঢুকে যাবে। এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর পনিরগুলো ভেজে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে পনিরগুলো একদম নরম তুলতুলে থাকবে, আর নয়তো শক্ত হয়ে যায় ভাজার পর পনির। পনির ভাজার তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এতে আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। আদা জিরে বাটাটা একটু ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, টমেটোটাও একটু ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এতে আমি কাজু বাটার দিয়ে দেবো। কাজু পোস্ত বাটা দেওয়ার পর আরেকটু কষিয়ে নেব। এখন 3 চামচের মতো দই আমি ফেটিয়ে নেব। কাজু পোস্ত বাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মশলাগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ফেটানো দই। আরো 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। দইটা দেওয়ার পর 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর কসুরি মেথি দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি পনিরগুলো জল থেকে তুলে দিয়ে দেব। আর পনিরগুলো দেখুন কত নরম আছে, একদম তুলতুলে নরম। মশলার সঙ্গে পনিরগুলো ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে মশলার ফ্লেভারটা ভালোভাবে পনিরের মধ্যে ঢুকে যাবে। পনিরগুলোকে 2-3 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন আমি গ্রেভির জন্য এই পনির ভেজানো জলটা দিয়ে দিচ্ছি এখানে।
এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। স্বাদটা ব্যালেন্স করার জন্য মিষ্টি হিসেবে এখানে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি 2 টুকরো। আপনারা এখানে চিনিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন 5 মিনিটের মতো আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। 5 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এই গ্রেভিটাও দেখুন অনেকটা শুকিয়ে এসেছে, রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম রাখবেন। আমি এটাকে আরেকটুখানি শুকিয়ে নেব, মাখো মাখো করব গ্রেভিটা। এই যে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে, তো আমার পনিরের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এভাবে নিরামিষ পনির রান্না করলে রুটি, পুরি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা, কত সহজে এবং কত তাড়াতাড়ি পনিরের একটা নিরামিষ রেসিপি তৈরি করে নিলাম। এটা যে কোনো নিরামিষ দিনে আপনারা খেতে পারেন। এভাবে পনির রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপিটি আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে।